নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনস্থ একটি সংস্থা, যেখানে এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 934টি। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার এখানে কি কি পোস্ট আছে। এখানে বিভিন্ন পোস্ট আছে, অনেকগুলো পোস্ট আছে, এবং যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। বেতন লেভেল যথেষ্ট ভালো। এবার তোমাদের প্রশ্ন আসবে যে সিলেকশন স্যার কিভাবে হবে। সিলেকশনের ক্ষেত্রে বলে রাখি, এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, কোনো রকম রিটিন এক্সাম কিন্তু থাকছে না। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার তাহলে আমরা জব পোস্টিং কোথায় পাবো। জব পোস্টিং তুমি যে রাজ্য থেকে আবেদন করবে, যেমন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তুমি জব পোস্টিং পেয়ে যাবে। যেসব রাজ্যেতে এই আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট আছে সেখানেই তুমি পোস্টিং পেয়ে যাবে, সেটা স্টেট ওয়াইজ। ঠিক আছে, তো চলো, প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে। তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পেতে চাও, এখনই বলছি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অল করে নাও। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখানে তোমাদের যেটা বলা হয়েছে সেটা হলো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। অর্থাৎ যারা আমার ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো, আসাম থেকে দেখছো, তারাও নিশ্চিন্ত হয়ে যাও, তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের আর কি কি বলা হয়েছে আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো, এবং কিভাবে আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে থাকছে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, তোমরা যারা যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন। ডেট অফ বার্থের প্রুফের জন্য তোমাদের বলে রাখি, যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট রিলেটেড অনেক পুরনো ক্যান্ডিডেট হলে তাদের হয়তো ইস্যু থাকতে পারে। সেক্ষেত্রে তুমি যদি 10th অ্যাডমিট কার্ড দাও, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে, সেরকম সার্টিফিকেট হলেও কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি এবং তোমাদের কোথায় কোথায় পোস্টিং হবে সেটাও জেনে নাও। দেখো, সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে বললাম তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে। কোথায় কোথায় ইন্টারভিউ হবে আমি আগেই বললাম, যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি যেসব জায়গাগুলোতে আছে, যেমন রায়পুর, ভুবনেশ্বর, রাউরকেল্লা, বোকারোতে, দুর্গাপুর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে, তারপর হচ্ছে হসপেট এবং হচ্ছে ঝারসুগুদা, এই সব জায়গায় তোমাদের লোকেশন হবে ইন্টারভিউয়ের জন্য, এবং এই সব জায়গায় যে স্টিল ইন্ডাস্ট্রিতে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের এই জায়গাটা বলে দিই, এই জায়গাটা এখানে কিন্তু মেনশন করা আছে, যেদিন তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যাবে। যারা সাকসেসফুলিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তো এখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, তার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের ক্যারি করতে হবে। সব কিন্তু তোমাদের ডিটেলসে বলবো কি কি তোমাদের ডকুমেন্টস এখানে নিড আছে, তাছাড়া আবেদন করা যাবে না। এবং তোমাদের এখানে বলি যে 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে, এবং এই 500 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদেরকেই দিতে হবে। তুমি যদি এসসি, এসটি, পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগছে না, কারণ এক্স সার্ভিসম্যান, এসসি, এসটি, পিডাব্লিউবিডিদের সম্পূর্ণ আবেদন মূল্যে ছাড় আছে। ক্লিয়ার? আচ্ছা, আর কি কি এখানে বলা হয়েছে, তোমাদের আবেদন শুরু হয়েছে 24শে এপ্রিল থেকে 8ই মে 2025 পর্যন্ত আবেদনের তোমাদের শেষ তারিখ। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। এছাড়া আবেদন কিভাবে করবে সেটাও আমি দেখাবো। এখানে তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় সমস্যা হয়, এখানে একটি নাম্বার দেওয়া আছে এবং এখানে একটি মেল আইডি দেওয়া আছে, এই মেল বা নাম্বারের মধ্যে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানেই কিন্তু তোমাদের ক্লিয়ার করা আছে তোমাদের কি কি ডকুমেন্টস এখানে প্রয়োজন। দেখো, আবেদন করার সময় তোমাদের অবশ্যই একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এসসি এসটি যদি এইসব কাস্ট থেকে বিলং করে থাকো তাহলে সেই কাস্টের সার্টিফিকেট লাগবে, তোমার যোগ্যতার নিরিখে যে তোমার সেই সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে, এবং তোমাদের স্ক্যান সিগনেচার লাগবে, মোবাইল নাম্বার এবং মেল আইডি তোমাদের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, বেতনের ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে তোমাদের। তার আগে তোমাদের বলে দিই যে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে। দেখো, স্টোর আছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকো, মানে পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো, আবেদন করতে পারবে। মার্কেটিং অ্যান্ড সেলস আছে, তারপরে কমার্শিয়াল ডিপার্টমেন্টে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল দেখো 78টি ক্যাটাগরি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 934টি।
ঠিক আছে, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও যে এখানে দেখো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে তোমাদের আইটিআই এনি ট্রেড, তারপরে দেখো কোপা নিয়ে যদি তোমার করা থাকে সেখানে তুমি আবেদন করতে পারবে। এছাড়া দেখো তোমাদের ডিপ্লোমা মেকানিক্যাল নিয়ে যদি তোমার যোগ্যতা থাকে সেখানেও তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে বিভিন্ন পোস্ট আছে। তারপরে তোমাদের নন টেকনিক্যাল পোস্টও কিন্তু এখানে আছে। এখানে দেখো, এখানে তুমি যদি বিএসসি কেমিস্ট্রি নিয়ে করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। পাশাপাশি কিন্তু তোমাদের অভিজ্ঞতার কথাগুলোও কিন্তু বলা আছে যে যদি তোমাদের এটা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও তোমার যোগ্যতা কি, সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে দেখে নিতে হবে, সেই পোস্ট অনুযায়ী তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবং দেখো এখানে সব দেয়া আছে, এখানে ডিটেলসটা কিন্তু এখানে ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। ওকে, তারপরে দেখো তোমরা যারা যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমাদের আছে, সঙ্গে যদি তোমাদের পিজি ডিগ্রি করা থাকে সোশ্যাল ওয়ার্ক নিয়ে, লেবার ওয়েলফেয়ার নিয়ে, তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে কিন্তু সেই ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। যাদের বিএসসি এগ্রিকালচার নিয়ে করেছো তারাও আবেদন করতে পারো। ঠিক আছে, অর্থাৎ নন টেকনিক্যালের জন্যও কিন্তু এখানে দেয়া আছে। তো এখানে তোমাদের আরও কি বললাম না যে অনেক বড় কিন্তু এই লিস্টটা। ঠিক আছে, এখানে অনেক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অনেক লম্বা লিস্ট। তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে করে দেখো, তাহলেই কিন্তু তোমাদের ব্যাপারটাকে হবে। এতটা যদি ডিটেলসে তোমাদের যদি যোগ্যতার ব্যাপারটা যদি ক্লিয়ার করতে যাই, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। ঠিক আছে, কারণ অনেকগুলো পোস্ট আছে, সব সেকশন অনুযায়ী এদের কিন্তু ভাগ করে রেখেছে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের আরও অনেক কিন্তু পোস্ট আছে, অনেক পোস্ট আছে। দেখো এখানে আমি আস্তে আস্তে স্ক্রল করছি। তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা আইসিএমএ সিএ যদি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, এমসিএ করা থাকলে আবেদন করতে পারবে। তারপরে আরও পোস্ট আছে সেখানে হচ্ছে তোমাদের, এবং আরও অন্যান্য অনেক পোস্ট আছে। তো যাই হোক, তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা এনএমডিসি থেকে এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, এনএমডিসি থেকে এই নিয়োগটি করা হচ্ছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ এনএমডিসি আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টে এই নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু অধীনস্থ, সেখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং তোমাদের কোথায় কোথায় পোস্টিং হবে, কোন জায়গায় তোমাদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবং এখানে তোমাদের বেতনের ব্যাপারটা কিন্তু এই লাস্টের দিকে বেতনের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করা আছে। আমি একটু স্ক্রল করে দেখিয়ে নিচ্ছি। দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের পোস্টগুলো দেওয়া আছে, C2 C3 এরকম ক্যাটাগরি অনুযায়ী তোমাদের পোস্ট দেওয়া আছে, এবং সেই পোস্টের নিরিখে তোমাদের যা অভিজ্ঞতা সেটার ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 50 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং তোমাদের বেতন দেখতেই পাচ্ছ বেতন লেভেল যথেষ্ট ভালো। C2 ক্যাটাগরি পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু 40,000 টাকা হচ্ছে তোমাদের বেতন, সর্বনিম্ন বেতন। ঠিক আছে, এবং সেখান থেকে দেখো 1,70,000 টাকা C10 ক্যাটাগরি পোস্টগুলোর মধ্যে পেয়ে যাবে। এখানেও কিন্তু এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা এর ওপরও আরও 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 934টি, এবং ইউআরের জন্য 376টি, ইডাব্লিউএস এর জন্য 93টি, ওবিসির জন্য 241টি, এসসির জন্য 155টি, এসটির জন্য 69টি। এখানে দেখো তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে বলা আছে যে 3 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ডে এই নিয়োগটি করা হচ্ছে। সেটা এক্সটেন্ডও হতে পারে, সেটা তোমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে যে কতটা এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আবেদন করবে কিভাবে? আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, সেখানেই তোমরা দেখতে পাবে যে তোমাদের টোটাল 934টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, এবং কোন কোন ক্যাটাগরির জন্য কত ভ্যাকেন্সি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এবার তোমাদের অ্যাপ্লাই অনলাইন এই সেকশানে ক্লিক করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইনে দেখতে পাবে প্রথমেই তোমার নাম, ঠিক আছে, তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপরে তোমাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চাও। ঠিক আছে, সেই ডিপার্টমেন্ট এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। লম্বা লিস্ট আছে, অবশ্যই তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদের ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, সেই ডিপার্টমেন্ট তুমি সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের বলা হচ্ছে যে সিলেক্ট এরিয়া অফ ওয়ার্ক, অর্থাৎ তুমি কোন এরিয়াতে তুমি এখানে আবেদন করতে চাও বা কোন এরিয়াতে তুমি ইন্টারেস্টেড আছো সেই এরিয়া তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের এখানে সিলেক্ট পোস্ট অ্যান্ড গ্রেড তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে তুমি কত টাকা বেতন পাবে, দেখো ক্যাটাগরি এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার এসেন্সিয়াল যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দিতে হবে। ডিজারেবল এক্সপিরিয়েন্স যদি থাকে সেই এক্সপিরিয়েন্সের সেটা তোমাকে দিতে হবে। তুমি যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ হয়ে থাকো মানে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করবে।
তারপরে তুমি কি এর আগে কি এনএসএল এ তুমি কাজ করেছিলে? যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তোমার যে পোস্ট কোয়ালিফিকেশন তোমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে হচ্ছে তোমাদের এক্স সার্ভিসম্যান যদি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের অবশ্যই এগুলো মেনশন করতে হবে। তারপরে তোমাকে ডেট অফ বার্থটা মেনশন করতে হবে, তোমার মোবাইল নাম্বার দেবে, তোমার মেল আইডি দেবে, তোমার এখানে ক্যাপচা একটা কোড দেখতে পাবে, সেই ক্যাপচা কোডটাকে এখানে এন্টার করে দেবে, তারপরে তোমাকে সাবমিট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের আবেদন করার প্রসেস। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আবেদন করো, কারণ এটা কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি। তো যদি আবেদন করতে চাও অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে প্রত্যেকটি তথ্য বুঝে তবেই আবেদনটা করবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ যদি প্রতিনিয়ত আপডেট পেতে চাও এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। তো এখনের মতো এটুকুই, টাটা।